প্যানেলের মধ্যে যারা আছে সকলে সেই সকল পদের জন্য তাদের নিজ নিজ জায়গা থেকে স্বাক্ষর রেখেছেন এবং তারপরে আমরা তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেন তারা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে পারে সেই অনুযায়ী তাদের সাজিয়েছে, যার কারণে সেই গ্রহণযোগ্যতা শিক্ষার্থীদের কাছে অনেক বেশি। নতুন প্রজন্ম প্যানেলে আমরা সকলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থী, এটা সকলের আমাদের আগে পরিচয়। এবং তারপরে কিন্তু আমরা এখানে এসে যে ভিপিজিএস এজিএস পদে বা বিভিন্ন পদগুলো যেগুলো হয় সেগুলো আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়ার কারণে। আমাদের নিজেদের যে সকল সমস্যা ফেস করি, আমি মনে করি সকল শিক্ষার্থী সেই সমস্যাগুলোই ফেস করছে এবং সেগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। শিক্ষার্থী বান্ধব এবং সকল শিক্ষার্থীর কথা চিন্তা করে আমরা ইস্তারগুলোকে সাজিয়েছি। আমাদের যে প্যানেলটা ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল, সেখানে আমরা প্যানেলটাকে সাজানোর চেষ্টা করেছি, সাজিয়েছি অভিজ্ঞ যারা যেই পদের জন্য তাদেরকে দিয়ে। এবং আমার মনে হয় আমাদের এই প্যানেলের মধ্যে যারা আছে সকলে সেই সকল পদের জন্য তাদের নিজ নিজ জায়গা থেকে স্বাক্ষর রেখেছেন এবং তারপরে আমরা তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেন তারা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে পারে সেই অনুযায়ী তাদের সাজিয়েছে, যার কারণে সেই গ্রহণযোগ্যতা শিক্ষার্থীদের কাছে অনেক বেশি এবং আমাদের প্যানেলের প্রতি সকল একটা ইতিবাচক সাড়া দিয়েছে। ভোটারদের কাছে আমরা যাচ্ছি, আমাদের যে বার্তা সেটা পৌঁছে দিচ্ছি। সকলে আলহামদুলিল্লাহ ভালো সাড়া দিচ্ছেন, আমাদের বার্তাটা তারা শুনছে, তাদের পরামর্শ আমাদের দিচ্ছেন, অনেক ভালোবাসা জানাচ্ছেন। আসলে আমরা যারা আছি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলে আমরা সকলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থী, এটা সকলের আমাদের আগে পরিচয়। এবং তারপরে কিন্তু আমরা এখানে এসে যে ভিপিজিএস এজিএস পদে বা বিভিন্ন পদগুলো যেগুলো হয় সেগুলো আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়ার কারণে। এবং এখানে আমরা আসলে ইস্তারগুলো আমাদের নিজেদের যে সকল সমস্যা ফেস করি, আমি মনে করি সকল শিক্ষার্থী সেই সমস্যাগুলোই ফেস করছে এবং সেগুলো নিয়ে আমরা কাজ করতে চাই, সেগুলো নিয়ে কিন্তু আমরা ইস্তার দিয়েছি। আমরা যেমন আমাদের যে আমরা যখন হলে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করতে গিয়েছি তখন কিন্তু আমাদের একটা সকলের একটা কমন সমস্যা যে ইন্টারনেটের স্পিড, এবং এটার জন্য কিন্তু আমরা স্টারলিংক স্যাটেলাইট, আপনারা জানেন যে সেটা কিন্তু রাজশাহীতে সিলিকন টাওয়ারে স্থাপিত হচ্ছে এবং আমরা সংশ্লিষ্ট সকলের সাথে আগে পর্যালোচনা করেছি যে এটা আসলেই ক্যাম্পাসে আনা সম্ভব কিনা। ইতিবাচক কথা শুনে আমরা তারপরে কিন্তু সেটা আমাদের ইস্তারের মধ্যে যোগ করেছি এবং আমাদের ক্যাম্পাসে যে আবাসন সমস্যা, আমাদের চিকিৎসা, খাদ্য, পানি এবং আমাদের যেই ক্যাম্পাসের সাংস্কৃতিক চর্চা বা সামাজিক যে ধর্মীয় সহাবস্থান, এছাড়া আমাদের যে রাবি রেল স্টেশন রয়েছে সেটি সচল করা নিয়ে, এই সব কিছু নিয়ে কিন্তু, এবং নারী অধিকার, নারীদের যেমন মাতৃত্বকালীন কিন্তু একটা যে উপস্থিতি শিথিলকরণ সেইটা নেয়, একটা ব্রেস্ট ফিডিং কর্নার, আমাদের নারী হল পাড়ায় একটা সুপার ক্লিনিং, বিশেষ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আলাদা করে ইস্তার, এই সব কিছু নিয়ে কিন্তু আমরা 10 দফার একটা ইস্তার দিয়েছি এবং আমরা মনে করি এই ইস্তারগুলো সকলেই একদম শিক্ষার্থী বান্ধব এবং সকল শিক্ষার্থীর কথা চিন্তা করে আমরা ইস্তারগুলোকে সাজিয়েছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এবং আমরা তো আসলে ছাত্র প্রতিনিধি যে হবে সে তো নিশ্চয়ই নিজের ফান্ড থেকে কিছু করবে না। আমরা জানি আমাদের মাথা পিছু কিন্তু একটা বাজেট সবসময় থাকে এবং সেই বাজেটটা পরিপূর্ণভাবে আমাদের পিছনে ব্যয় হচ্ছে কিনা সেটি রাকসু দেখবে এবং রাকসু জায়গা থেকে ছাত্র প্রতিনিধি সেই আওয়াজটা তুলবে শিক্ষার্থীদের হয়ে, যাতে সেটা পরিপূর্ণভাবে আমাদের পিছনে ব্যয় হয় এবং যে উন্নয়নগুলো আসলে করা সম্ভব শিক্ষার্থীদের অধিকার আদায় সেটা করতে প্রশাসনকে বাধ্য করে তুলবে। আমরা ছাত্র দলের বা আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম যে প্যানেল, আমরা সকলে যাচ্ছি শিক্ষার্থীদের দ্বারে দ্বারে এবং শিক্ষার্থীরা আমাদের প্যানেলের যে ইনক্লুসিভিটি, মানে এক একটা পদের পিছনে এক একজনকে আমরা যেভাবে সাজিয়েছি সেটা তারা অনেক ইতিবাচকভাবে দেখছে এবং তারা ব্যক্তি বিশেষে সবাইকে বিবেচনা করছে। এবং আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যদি প্রশ্ন করেন তারাও কিন্তু বলবে যে আমাদের যেই পদগুলো সাজানো হয়েছে প্রত্যেকটা যোগ্য প্রার্থীকে বেছে নিয়ে আমরা সেই পদগুলো সাজিয়েছি যাতে তারা নির্বাচিত হলে তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাজ করে যেতে পারে। আমরা আলহামদুলিল্লাহ প্যানেলের প্রশংসা করাচ্ছি এবং ইতিবাচক সাড়া পাচ্ছি।